আপনি কি জানেন সবচেয়ে বড় স্বপ্ন নষ্ট হয়ে যায় কারণ আমরা মাঝপথে হাল ছেড়ে দেই। আপনি কতবার নতুন কিছু শুরু করেছেন আর কয়েকদিন পর ছেড়েও দিয়েছেন। স্বাগতম একেএম আজাদ মাইন্ডসেটে। আজ আমরা এমন এক বাস্তব সত্য নিয়ে কথা বলবো যা প্রায় সবার জীবনেই ঘটে। আমরা যে কোনো কাজ শুরুটা দারুণ করি কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারি না। এবার সেই কারণটা জানুন আর কিভাবে আমরা এই চক্র থেকে স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি সেটাও হবে আজকের আলোচনায়। এক, উত্তেজনা বনাম বাস্তবতা। নতুন কোনো কাজ শুরু করলে প্রথমে মনে হয় এবার আমি পারবো। যেমন কেউ জিম শুরু করে, কেউ পড়াশোনার টার্গেট করে, কেউ ব্যবসা শুরু করে। কিন্তু এক সপ্তাহ বা এক মাস পরেই দেখা যায় যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়। বাস্তবতার চাপ আমাদের সেই শুরুর উত্তেজনাকে ধীরে ধীরে মুছে ফেলে। এটাই প্রথম হারের কারণ। সমাধান, শুরু থেকেই মেনে নিন যাত্রা অনেক লম্বা হবে, কঠিন হবে। প্রত্যাশা ঠিক রাখলে হতাশা আপনাকে ভাঙতে পারবে না। দুই, পরিকল্পনার অভাব। একটা বড় লক্ষ্যকে সামনে রেখে আমরা অনেকেই পথে নামি, কিন্তু ভুলটা আমরা এখানেই করি। বড় লক্ষ্য থাকে কিন্তু ছোট ছোট ধাপ থাকে না। যেমন কেউ বলে আমি পুলিশ হব, ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব বা ইউটিউবার হব, কিন্তু দিনের পর দিন কিভাবে ছোট ছোট কাজ করে সেখানে পৌঁছাবে সেটা ভেবে রাখে না। ফলে চাপ বাড়ে, মন ভেঙে যায়। সমাধান, লক্ষ্যকে ভেঙে ফেলুন, ছোট ছোট টার্গেট নিন, প্রতিদিন একটা ছোট জয় উদযাপন করুন। ছোট জয়ই আপনাকে বড় লক্ষ্যে পৌঁছে দেবে। তিন, ব্যর্থতার ভয়। অনেকেই মাঝপথে থেমে যায় শুধু ভয়ে, আমি যদি ফেল করি। এই প্রশ্ন তাদের শুরু করার সাহসই কেড়ে নেয়। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং শেখার সুযোগ। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, তারপরেও সফল হয়েছিল। সমাধান, ব্যর্থতাকে শিক্ষক বানান, ভুল থেকে শিখুন, সামনের দিকে এগিয়ে যান। চার, শৃঙ্খলার অভাব। মোটিভেশন দিয়ে আমরা কাজ শুরু করে দিই, কিন্তু শৃঙ্খলা ছাড়া শেষ করা যায় না। আমরা অনেকেই ভাবি আজ ইচ্ছা করছে না, কাল করব, আর সেই কাল আর ফিরে আসে না। সমাধান, দৈনন্দিন অভ্যাস গড়ে তুলুন, রুটিন বানান, এমনকি মন না চাইলেও ছোট করে হলেও কাজটা করুন। ধারাবাহিকতায় আপনাকে আলাদা করে তুলবে। পাঁচ, নেতিবাচক পরিবেশ। অনেক সময় থেমে যাওয়ার পেছনে দায়ী হয় আমাদের চারপাশের মানুষ, বন্ধু, পরিবার, সমাজ। অনেক সময় বলে তুমি পারবে না, এটা অসম্ভব। বারবার এই কথা শুনতে শুনতে আমরা বিশ্বাস করতে শুরু করি। সমাধান, নিজের চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করুন। যাদের কথা আপনাকে টেনে নামায় তাদের কথা শুনবেন না, বরং সেই সব মানুষকে খুঁজে নিন যারা আপনাকে সমর্থন করবে। ছয়, ধৈর্যের অভাব। আজকের যুগ হলো ফাস্ট ফুড মানসিকতার যুগ। আমরা চাই আজ শুরু করব, কাল ফল পাবো, কিন্তু সফলতা এমন নয়। কোনো বড় স্বপ্নই একদিনে পূরণ হয় না। ব্যবসা হোক, পড়াশোনা হোক কিংবা কেরিয়ার, সবকিছুতেই সময় দিতে হয়। কিন্তু আমরা ধৈর্য হারাই আর মাঝপথেই থেমে যাই। সমাধান, মনে রাখুন সফলতা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। যিনি ধৈর্য ধরে শেষ পর্যন্ত লড়েন তিনিই জয় পান। সাত, নিজের ওপর বিশ্বাস না থাকা। সবচেয়ে বড় কারণ নিজের ওপর বিশ্বাসের অভাব। অনেকেই শুরু করে কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করে না যে সে পারবে। এই আত্মবিশ্বাসের ঘাটতি মাঝপথে থামিয়ে দেয়। সমাধান, প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আমি পারবো, আমি জিতবো, আমি মাঝপথে থামবো না। এই আত্মবিশ্বাস আপনাকে শক্তি দেবে। বন্ধুরা, মাঝপথে থেমে যাওয়া মানে স্বপ্নকে অর্ধেক মেরে ফেলা। কিন্তু যারা ধৈর্য ধরে শৃঙ্খলা বজায় রাখে আর নিজের ওপর বিশ্বাস রাখে তারাই ইতিহাস বদলায়। মনে রাখবেন, শুরু করা সহজ কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকাই আসল সাফল্য। যদি আজকের ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে কমেন্টে লিখুন আমি মাঝপথে থামবো না। আর হ্যাঁ, আপনার স্বপ্নের যাত্রায় আমি আছি আপনার পাশে।